অল্পনা বয়সের ছকি নাচেরি এই আমার মনটা তুমি তোর বাপের টাকা পয়সা তোরা ভাবলিস আমি কামাই করে খাই ওর তো জরিমানা হয়ে গেছে তো জরিমানা হয়ে গেছে আপনি যাই সব ময়লা মানায় বুঝছেন একটা তো আগুন রে দোস্ত দোস্ত হ্যাঁ দোস্ত আমি তোমাকে সেই সময় বলেছিলাম যে টাকা না থাকলে কোনো দাম থাকে না এজন্য বলছিলাম বুঝলি না রে ফেলে বুঝলে দিন গেলে দোস্ত তোমার কথাই সত্যি দোস্ত দোস্ত বন্ধু তোর বারাত লিয়া আমি যাব আরে বন্ধু তোর বারাত লিয়া আমি যাব নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া দোস্ত তোরা এমন করছিস না শোন শোন এই শোন এদিকে শোন শোন এই শালা কি করে জানে তোরা বিয়ে করে না বিয়ে করবি কা করে খালি গান বাজনা করে বেড়ায় আর শুনেছি তাই নাকি রে দোস্ত তোরা যে তাই কইস তোরা তোর বাপের টাকা পয়সা তোরা ভাবলিস আমি কামাই করে খাই ওর তো জরিমানা হয়ে গেছে তো জরিমানা হয়ে গেছে তোরা গান গাওয়া লাগবি গান গা গান তোর গায়ে লাগবে প্রতিদিন মেয়ে মানুষের গান তুলিস আর তোর গান গাওয়া লাগে গান গাওয়া লাগবি গান গা গিটার বাজা গান গা তোর বারাত লিয়া আমি যাব বন্ধু তোর বারাত লিয়া আমি যাব তুই তারা বাজা গান গা তুই যে গান গাবা আমার গান এ আমরা চুপ গান কই গান কই ওয়াইট গা 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 জুলো গলা শুনো শুনো তাহলে আজকে এমন অবস্থা কর টাইমারে জামাটা আবার খুলি গেল বলে হ্যাঁ সব ফেলা দেবো তাহলে লে 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 বাজা বাজা ভালো গান ধরবো ভালো গান যাতে বাজা তোরা লেই গাবো আচ্ছা আমার গা লে বড় লোকের বলা গো চড়া বড়া ভাব বাপের টাকা পুরাই গেলে খাবে কি করে বড় লোকের বলা গো চড়া বড়া ভাব বাপের টাকা পুরাই গেলে খাবে ভিক্ষা করে ভালো রে কথা আচ্ছা এই গান করলে না আমার বাস দিল আমারে বাস দিলু বাস দোস্ত বাস্তব কথা তোরা যে কাজটা করেছিস আমি সেটাই করছি তোরা বাপ আচ্ছা। করে গেল তোরা ভিক্ষা করে শট গেলে এটা এটা ভালো জিনিস ভালো করতে হবে তুই কি করছিস কি করছিস আমার সাথে কি করছিস এই দেখ সুজা আইছু মুজা পাইতে সুজা হাইটে যাও যা আমি চল চলে যা 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 ভালো করে বলতে পারিস যা, যা, কি বলবি রে কি বলবি খারাপ তোরা বাপ মরলে তোরা ভিক্ষা করে খাবো দেখ মানে যা যাবো যা আমার বাপের অনেক সম্পত্তি রে তাই তো শোন আমার বাপের যে সয় সম্পত্তি আমার কি কাম করে খালা এক কোনা বিজে খালি আমার পুরো বিলয় রে তাই তো কথা ওর মতো রনি কি কি দিন বাপ তোর বাপের সম্পত্তি আছে আমার বাপের পুকুর আর আছে দেশ এই যে ওর যে সিয়ারা ওই মেয়ের সাথে প্রেম করবি কেউ করে আবার কি শুভা বাচ্চা প্রেম করে এর কথা কথা এ দোস্ত হ্যাঁ। তুই তো ভুল কইছু ভুল কও কে আসলে শুভা লয় বিউটি দোস্ত কথা ঠিক না বিউটি ওর বিউটির সাথে সম্পর্ক ওরে চকমক চকমক এদাও করে হাঁটে কেমন ওরে ডিসকোডিয়া হাঁটার স্টাইল দেখি ও আবার ওই স্ত্রীর সাথে প্রেম করে বন্ধু তোর বারাত এই গান তো মনে কর শেষ শালি কোন গান ওই গান ধরবো অল্পনা বয়সের ছকি নাচেরি এই আমার মনটা তুমি সত্যি কইরা বলা তুই গো তোর বন্ধেলায় বাড়ি কইরা বললা সেরি গো তোর বন্ধেলায় বাড়ি এ দোস্ত বাড়ি আমার ফুল তলা এই বাবার নামে বালা বলা এসব কি রকমের ব্যবহার কিসের রকম ডিস্টার্ব করছে আমি এগুলা কি রে মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই
আরে আলতা রাঙা পায় আবার নপুর পড়েছে আরে আলতা রাঙা পায় আবার নপুর পড়েছে এই কি রকম শুরু করছ না আজ কবি লোক চল শোন শোন মেলা দিন ধরে একটা কথা কব করবেন না শোন আমি এই মেয়েটা বুঝছো আজ মাস খানিক ধরে খুব ফলো করতে তোরা চোখ শগুনের চোখ তো মনে কর আজ তালে পড়ে গেছে মেয়েটাকে আমার খুব ভালো লাগে জুতা কি খুলবো আমি তেজ দেখছো এই তেজের জন্য আমার ভালো এই দুইটা মেয়ে ভালো আসলে ভালো দোস্ত এই যে এটা ভালো? ভালো এই শোনো 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 আর থেকে একটা সত্যিকার কথা বল শোনো আরে আপা জুতা নেবেন জুতার যে দাম না দোস্ত হ্যাঁ। এটা আপনার দেখি যে গায়ে একটা এসব আগুন ময়লা দোস্ত। মানায় বুঝছেন হ্যাঁ? একটা তো আগুন রে দোস্ত দোস্ত। আসলে, হ্যাঁ হ্যাঁ তোরা যাই তিন কর। নেকলি চলে যাই না দোস্ত অত বেয়াদবি এখনই করা যাবে না তোরা শোন যেহেতু আমি একটা পছন্দ করছি আস্তে আস্তে তোরাও হবে সমস্যা নাই দেখতে তো এরাও খুব একটা তেজ আছে তেজের জন্য তো আমার ভালো লাগে বুঝিস নেই আপনি এত কেন খারাপ হ্যাঁ এই রিয়া থাম বাজারে বেগুন কিনতে আইছে দেখিস না সস্তায় বেগুন কিনতে আসছে ওরা বেগুন দোস্ত হ্যাঁ আমার এটার সাথে ভালো হয়ে গেছে দোস্ত। থাক আমি চলে ভালো যাবো হয়েছে, আমি চলে এই, যাবো শোনো শোনো যা আমি- দেখ তোর কে হাত আমাদের তোরা ফেলে রেখে চলে আসছিস মানে তোরা এখন কিছু করিস না। এই রিয়া আরে দোস্ত তোরা লিজা একটা এটা দাঁড়াও, দাঁড়াও। এই যে গাড়ি তো গাড়ি তো। তোমাকে আমি বাসা বলতে আগে যাচ্ছি গাড়ি তো আজ অব্দি আমি গাড়িতে উঠবো না ছাড়েন ছাড়েন এটা কি দেখ তুই তোরা কই গেলি ওঠো গাড়ি তো গাড়ি তো ওঠো ছাড়েন ছাড়েন আমার ছাড়বেন গাড়ি তো ওঠো যদি আমার বাবা জানে আপনি কিন্তু আরে খবর আপনার খারাপ। বাবা না জানে সমস্যা নাই ওঠো 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 তোমাকে আমি বাসা পর্যন্ত নামাই দিয়ে আসো ওঠো দোস্ত আজ কি মজাই না করলে লাগিয়ে দিয়েছে নতুন হোন্ডা আপনার নতুন বোমা তাই নাকি হ্যাঁ আরে সেই মজা আমি যে জানি না ও সেই মজা দিছে আমি জানি তো যে ও আমার পার টান আছে বুঝছো আমারটা কথাই কয় না আমরা তো লস পোজে দোস্ত হ্যাঁ এটা বুদ্ধি করলে হয় পিকনিকে নিয়ে চল আমার একবার ও ভাই হ্যাঁ। সাগরের সভাপতি বানাবো আরে দোস্ত ও কি তো সভাপতি বানাইছে শোন আমার টাকা পয়সা চুটকির ব্যাপার আমার আব্বার এলাকার জমিটা বুঝিস নেই এটা বুঝি নেই টাকা পয়সা তোর পিছনে দিয়েছি পেটে পেটে টাকা পুরো। ঠিক হয়েছে। আরে একটা পিকনিকে যাবে সে তো সামান্য তোরা দোস্ত মানুষ তাহলে ইসমাইলে রিপনে কোষ রকি বাবা কি করছো এখানে তো আমরা আড্ডা দিচ্ছি পিকনিকে যাবো তো সব বন্ধু-বান্ধব মিলে। আড্ডা দিচ্ছ না ফাজলিমো করতেছো না বাবা হলো আমরা বন্ধু বান্ধব মিলে একটা বিনোদনের আয়োজন করছি নদীতে অনেক জল আছে জন্য আমরা সব পিকনিকে যাওয়া তোমাদের ব্যবহার আচারে তো কোনো কিছু ভালো লাগে না তোমরা যেগুলি শুরু করেছো এগুলি তো ঠিক না না গ্রামে বাস করতে হলে সবার সঙ্গে মিল মহব্বতে চলতে হবে আর তোমরা না এই রাস্তাতে লোকজন যায় তোমরা এরকম টর্চারিং করো আবল তাবল কথা বলো এগুলি কি ভালো লাগে মানুষে কি বলে এগুলি ঠিক সাগর রে আমরা যাই গে আচ্ছা আমরা যাই গে। আচ্ছা আসসালামু আলাইকুম সাগর তুই মানুষ হবি না শোন আমি মলে পারা তুই বুঝবি তখন হারে হারে টের পাবি যে বাপ মোরার কি জ্বালা তোদের সঙ্গে কথা বলতে পার ঘৃণা লাগে আচ্ছা বাবা রাস্তাঘাটে হ্যাঁ ভালো হয়ে যা লোকজন ভালো বলবে চল বাড়ি চল আরে দোস্ত ঘটনা হচ্ছে সাগরের আব্বাটা তো মরে গেল হ্যাঁ এখন চ্যাংড়াটার সাথে আমরা মেশবো কিভাবে এটাই তো বুঝতেছি না। দেখলি সেদিনকে আমার কিভাবে শাসন করলো আসলে তো সত্যি কথা কইছে কথা সত্যি কইছে শোনো ওই খালি গুড় কুত্তো খায় না বুঝছো ওই ওর সাথে মনে করো থাকা হবে না থাকা তো হবিল না কিন্তু আর এক কথা তুই শুনছো নাকি সাগরের আব্বা বলে মরে যাওয়ার আগে বলে জাগা যাবি বলে ইতিমখানার নামে সব দান করে দিছে কোষ কি এই কথাটা তো আমি আরেক জায়গায় শুনেছিলাম তুই শুনছিস এর আগে আমার কইছিস দাদা কথা শুনি নেই
তুই মনে করিস যদি লিতিম কেন আমি লিখেই দে, তাই না? তাহলে আমার তো ঘুরি বেড়ানো হইল না। আমার সাথে কোনো কোনো সম্পর্কই নাই, কারণ খালি হার কুত্তেও জানে না, বুঝছো? কি রে সাগর, বসে। বুঝছি তো তোর বাপ মরে যাওয়ার পর খুব ইয়ে হয়ে গেছে। আর সাগর, দোস্ত তোর আব্বা মরে গেছে এ কথা ক লাগে না, তারপরে করছি। তুই কি জানিস রে, তোর আব্বা মরে যাওয়ার সময় বলে সব তোরা জায়গা বলে বলে দিন আমি দেখে দিচ্ছি। দোস্ত ওই টেনশনে তো মনে কর শেষ বুঝিস নি, তোরা পিক নিয়ে দেওয়ার কথা বলছিস। আচ্ছা দোস্ত, তাহলে তুই একটু থাকে খেলে, আমি বাইরে একটু কাম আছে তো, বুঝছো? আর তো আর কি করবো, তোর আব্বা মরে গেছে চলে গেছে, আর আমি কি করবো ক দোস্ত, বুঝলি? আচ্ছা তুই থাকে, আমি একটু বাইরে কাম আছে, বুঝছো? তোর কাম আছে? বাইরে কাম আছে, চলে যাবো। তো যাবো না? তা আমার বাড়িতে কাম নাই। তোর কাম থাকে তাহলে আয়, কোনো যাবো। আমার বাড়িতে কাম নাই। তুই একটু সাগর সাথে কথা মতো একটু পরে আয়। দেখছু টেকা না থাকলে কেউ সাথে থাকে না। আমিও থাকবো না রে সাগর। কি অবস্থা? না আর ঘুরে বেড়াবো না বলে কি না। রাস্তাঘাট দিয়ে কত জায়গা আছে, তো টিয়া আছে, টেকা নাই বলে তোরা বন্ধুরা আমার সাথে যাবে। আমি চলে যাবো দোস্ত। তুই থাক বসে, দাদা তোর বাপ মরে গেছে, তুই একটু বসে থাক, তুই একটু শান্তভাবে থাক। আমি চলে গেলাম, আমার বাড়িতে কাম আছে, চলে গেলাম, বুঝছো? থাক। আমার এলাকার গোলাপ ডাকাত সত্যি কথাই কইছিল রে, যে টেকা না থাকলে পরে আপন শালির চালু চালু কয় না। তাই আজ হয়েছে, আজ টেকা নাই, বন্ধুরাও বিভিন্ন বাহানা ধরে সব চলে গেল। আচ্ছা দেই পুরা না যাবে পরে রিয়া তোর আমার ঘুরে থাকতে পারবে না, রিয়ার কাছেই যায়। আসে না বলতে টাকা দেয়। আজকে আসো। তোমার এই অবস্থা কেন? হ্যাঁ শুনছি তোমার বাবা মরে গেছে, তো কি হয়েছে? ও আরেকটা কথা, তোমার বাবা নাকি সব সয় সম্পত্তি মানে আপনার নামে নাকি দেয় নাই কিছুই, সব কিছু এতিমখানায় দিয়ে দিয়েছে গরিব অসহায় মানুষকে। যা সত্যি শুনেছি, আমার বাবা আমাকে কিছুই দিবে না, সব এতিমখানায় দান করে দিয়েছে। ও, আমাকে কিছু টাকা দিতে পারবা? টাকা, এই টাকার জন্য আমার দুই বন্ধু যাদের সাথে থাকতাম তারাও ছিল না, টাকা নেই কখন। তুমি সেই ঠিকই টাকা- করছে বুঝছো, তুমি টাকারই গরম করতা। এই টাকার গরমের জন্যই তো তোমার থেকে কি প্রত্যেকদিন আমি গিফট চাইতাম, তোমার থেকে কি প্রত্যেকদিন টাকা চাইতাম, তুমি নিজেই দিয়ে লোভ দাঁড়াইছো। তো আমরা এখন কি করবো? তোমার টাকাকেই তো মানুষ ভালোবাসবে, কারণ তুমি টাকার গরম দেখাইছো। টাকা থাকতে তোমাকে অনেক বুঝাইছি, দেখো এই টাকার গরম দেখায় না, কারণ টাকার গরম দেখালে একদিনের পতন আছে, বুঝছো? এইটাই সবসময় তুমি মনে রাখো। তুমি মানুষকে ডিস্টার্ব করেছো না, এখন তুমি বোঝো। আর শোনো, তোমার মতো ছেলের সাথে তোমাকে তো এমনিতেও আমি ভালোবাসতাম না, যাই হোক মানে একটু অভিনয় করছি শুধুমাত্র টাকা পয়সার জন্য আর কি। আর এখন তো তোমাকে আরো ভালোবাসি না, তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ। ওকে, ব্রেকআপ, সম্পর্ক শেষ। তোমার মতো ছেলের সাথে তোমার কথা বলার টাইম। তুমিও সোহেল আর মানিকের মতো আমাকে ছেড়ে চলে গেলে। হ্যাঁ? যাও, দরকার নেই তোমার ওই মুহূর্তের ভালোবাসা। আরে দোস্ত, তোমার মন মরা কেন? তুমি কিছুই শোনো না দোস্ত। ও দোস্ত, আসলে কথাটা তো শুনেছি, আসলে আমি তো প্রোগ্রামে ঢাকা ছিলাম, শুনলাম তোমার আব্বা নাকি মারা গেছে। অদোস্ত, গত শুক্রবারে রাতের ঘুম স্ট্রোক করে বাবা মারা গেছে। তা তোমার এই অবস্থা কেন? এই অবস্থা, বাবা মারা যাওয়ার আগে আমাদের সব বিষয় সয় সম্পত্তি সব এতিমদের নামে দান করে দিয়ে গেছে, আমার জন্য কিছুই রেখে যায়নি। আজকে সোহেল, মানিক আর আমার যাকে ভালোবাসতাম সেও আমাকে ছেড়ে চলে গেছে, তাই এই ভবঘুরের মতো হাঁটে বেড়াচ্ছি। দোস্ত, আমি তোমাকে সেই সময় বলেছিলাম যে টাকা না থাকলে কোনো দাম থাকে না, এই জন্য বলছিলাম বুঝলি না রে ফেলে, বুঝতে দিন গেলে। দোস্ত, তোমার কথাই সত্যি। দোস্ত, তোমার মুখ তো সুখ না, তুমি কি কিছু খাওনি নাকি? দোস্ত, পকেটে টাকা না থাকলে আপন শালির সালও খালু হয় না, এগুলো আসলেও সত্য। তাই দেখো, টাকা নাই তো খাজুরের জন্য। বুঝতে পারি দোস্ত। যাই হোক,
ভুল বোঝাবুঝি যাই হোক, তুমি এখন থেকে আমার সাথে থাকো। আর চলো আমার বাড়িতে চলো, তুমি আগে খাবে তারপরে আরো কথা হবে। আচ্ছা চলো দোস্ত।